আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে। আমাদের সাথে আছেন কুমিল্লা 2, কুমিল্লা 5, কুমিল্লা 3 মুরাদনগর আসনের এমপি প্রার্থী মনিরুজ্জামান মিয়া ভাই আমাদের সাথে আছেন। আমরা এ বিষয়ে ওনার মন্তব্য শুনবো। আপনি কেন গণ অধিকার পরিষদের থেকে নির্বাচন করবেন? কুমিল্লা মুরাদনগর 3 আমাদের অঙ্গ সংগঠন মুরাদনগরের সম্মানিত সভাপতি সাহেব মুরাদনগরের অঙ্গ সংগঠনের সকলের সিদ্ধান্তে একমত পোষণ করে আমাকে গণ অধিকার পরিষদের জন্য নমিনেশন টানার জন্য আমাকে বলা হয়েছে। আমি মুরাদনগরবাসী সবার নিকটে দোয়া প্রার্থী, যাতে আমার জন্য দোয়া করে, গণপরিষদের জন্য দোয়া করে, পূর্বের স্বাস্থ্য সুস্থ কামনা করে এইগুলোই আমার সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনি কোনো কিছু বলার থাকলে বলেন গণ অধিকার পরিষদ সম্পর্কে। গণ অধিকার পরিষদ সম্পর্কে তো অনেক কিছুই বলার, কিন্তু এই কমিটিরা মুরাদনগর ডিস্ট্রিক্ট থানার কমিটিরা আমার হাত ধরে হয়তো কুমিল্লা উপজেলা আজকে আমার এটা সার্থক হলো নমিশন দেওয়ার জন্য। যেভাবে দলের কাছ থেকে নমিশন নিচ্ছে, আমি চাই যে জনগণের মধ্যে কাজ করে নিজেকে নতুনভাবে প্রচারণা করব। ধন্যবাদ। আপু, আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে নানান জেলা নেতৃবৃন্দরা এসে উপস্থিত হয়েছেন। তারা নানান বিভাগে নানান জেলাতে দায়িত্বরত রয়েছে এবং তারা তাদের দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যে একটা চাহিদা ছিল, তাদের যে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে আজকে অনেক জেলা নেতৃবৃন্দরা নমিনেশন নিয়েছে, ফরম নিয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে তাদের জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য নমিনেশন মনোনয়ন ঘোষণা করা হবে। এবং যারাই আজকে এখানে এসেছে এবং আমাদের মুরাদনগরের আজকে টিম থেকে আমরা আশাবাদী যে জনগণের কল্যাণে এবং দেশের কল্যাণে যেভাবে কাজ করা যায়, ইনশাআল্লাহ আপনারা সবাই কাজ করবেন এবং একটি ভালো রাষ্ট্র করে দেবেন। আচ্ছা, গণ অধিকার পরিষদ কি 300 আসনে নির্বাচন করবে না জোটবদ্ধ হবে? আমাদের এখন পর্যন্ত লাস্টের যে ইন্টার মিটিং ছিল, মিটিংয়ের মধ্যে আমাদের অলরেডি বলা হয়েছে যে আমরা এককভাবে নির্বাচনে যাব এবং যদি আগামীতে জোট করা হয় তবে তৃণমূল থেকে শুরু করে যারা দায়িত্বরত রয়েছেন তাদেরকে সবাইকে আলোচনার মধ্যে, গোল টেবিল আলোচনার মধ্যে দিয়ে আমাদের এই জোটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এবং কাদের সাথে জোটে যাবে সেটা